হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার পাঠশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএলএসটি 2025 বাংলা সমগ্র সিলেবাস থেকে যে মক টেস্ট সিরিজের আয়োজন করা হয়েছে এটি তার 21তম সেট। এখানে 70টি এমসিকিউ রয়েছে সমগ্র ব্যাকরণ অংশ থেকে। অনেক শিক্ষার্থী অনুরোধ করেছে যে ব্যাকরণ থেকে আরও একটি সেট দেওয়ার জন্য, তো তাদের অনুরোধ রক্ষার্থেই এই আয়োজন। তো এখানে 1 থেকে 70টি পর্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাকরণ রয়েছে। আমরা জানি যে ব্যাকরণ একটি বিরাট বড় বিস্তর একটি সিলেবাস, এখান থেকে কোটি কোটি প্রশ্ন হয়। সেখান থেকে 70টি প্রশ্ন মানে আটলান্টিক মহাসাগর থেকে এক ফোঁটা জল তোলার মতো, সেটা বললেও হয়তো ভুল হয়ে যাবে। তবে পুরো এই ক্লাসটি যদি শেষ পর্যন্ত দেখা যায় তবে অন্তত এটুকু বলা যায় যে একটা ভালো মানের প্র্যাকটিস হবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন, নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ ধ্বনি? এখানে অপশান রয়েছে ক, ঠ, চ এবং ধ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বি, ঠ। এক্ষেত্রে অঘোষ মহাপ্রাণ ধ্বনি হচ্ছে ঠ। বন্ধুরা, আমরা জানি যে 1, 2, 3, 4, 5 এই যে প্রথম দুটিকে বলা হয় অঘোষ, বাকি তিনটেকে বলা হয় ঘোষ। আর প্রথম এবং তৃতীয় অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থ মহাপ্রাণ। তাহলে এখানে প্রশ্ন কি রয়েছে, নিচের কোনটি অঘোষ মহাপ্রাণ? তাহলে অঘোষ হতে গেলে অবশ্যই 1, 2 এর মধ্যে যে কোনো একটা হতে হবে, আর মহাপ্রাণ হতে গেলে অবশ্যই দ্বিতীয় হতে হবে। তাহলে দ্বিতীয় কোনটি? ট, ঠ। ট বর্গের দ্বিতীয় বর্ণ তো ঠ, সুতরাং বি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি অনুযায়ী হস্যু কোন ধরনের স্বরধ্বনি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সংবৃত স্বরধ্বনি। বন্ধুরা, সংবৃত মানে হচ্ছে সংকুচিত করা, ঠোঁটটাকে সংকুচিত করা, আর বিব্রত মানে হচ্ছে প্রসারিত করা। তাহলে হস্যু মানে কি? ঠোঁটটি প্রসারিত হচ্ছে না, সংকুচিত হচ্ছে, সুতরাং এটি সংবৃত স্বরধ্বনি। এর পরের প্রশ্ন, নিচের কোন দুটি স্বরের মিলিত রূপ ওই? এক্ষেত্রে কোনটি? এ ও, অ ও, এ হস্যাই, অ হস্যাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অ এবং হস্যাইয়ের মিলিত রূপ হচ্ছে ওই। থেকে এটাই শেষ ক্লাস, কারণ হাতের সময় আর না একেবারেই নাই। সুতরাং এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে তবে অবশ্যই একটি লাইক দেবেন। আর কত পেলেন কমেন্ট অবশ্যই জানাবেন। এরপরে প্রশ্ন, পাঠা, পাটা, কাঠ, কাঠ এগুলি কোন ধরনের ধ্বনি পরিবর্তন? বন্ধুরা, এখানে ভালো করে যদি আমি লক্ষ্য করি তবে এখানে দেখা যাবে যে ঠ টয়ে পরিণত হচ্ছে, ঠ টয়ে পরিণত হচ্ছে। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হচ্ছে, অর্থাৎ ঠ টয়ে পরিণত হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন মহাপ্রাণ থেকে অল্পপ্রাণে পরিণত হবে তখন সেটা হয়ে যাবে অবশ্যই ক্ষীণায়ন, অর্থাৎ 4-এর অপশন বি সঠিক উত্তর। আর যখন অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণে পরিণত হবে তখন সেটা হয়ে যাবে পিনায়ন। ক্ষীণ, ক্ষীণ মানে তো ছোট হয়ে যাওয়া বা সরু হয়ে যাওয়া বন্ধুরা। তো ক্ষীণ মানেই হচ্ছে অল্প প্রাণী ভবন বা অল্প প্রাণে পরিণত হওয়া, অর্থাৎ 4-এর সঠিক উত্তর অপশন বি। এরপরের প্রশ্ন, নিচের কোন ধ্বনি উচ্চারণের সময়ে বাতাসে চাপের আধিক্য থাকে? বাতাসে চাপের আধিক্য থাকা মানেই মহাপ্রাণ বন্ধুরা, আর বাতাসে চাপের আধিক্য কম থাকা মানে অল্প প্রাণ। তো এক্ষেত্রে কোনটি হবে? বর্গীর জ, ঝ, বর্গীর জ, ট, ঝ, দন্ত ন। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝ। কেননা চ, ছ, বর্গীর জ, ঝ অর্থাৎ দ্বিতীয় আর চতুর্থ মহাপ্রাণ আমরা জানি, তাহলে সুতরাং এই দুটোতেই চাপের আধিক্য থাকে। এরপরের প্রশ্ন, মধ্য পদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিসৌধ। অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা। মনরূপ মাঝি, মনমাঝি। পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। 6-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, স্মৃতি রক্ষার্থে সৌধ। এটি স্মৃতিসৌধ, এটি মধ্য পদলোপী কর্মধারায় সমাসের প্রকৃষ্ট উদাহরণ। এরপরে প্রশ্ন, সতীর্থ সমাসবদ্ধ পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, সমান তীর্থ যার। এরপরে প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ বাক্য? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ,
এটি অশুদ্ধ বাক্য। কেন? তিনি আরোগ্য লাভ হয়েছেন, এই যে হয়েছেন এখানে এটা হবে না, তিনি আরোগ্য লাভ করেছেন এটা হতো। সুতরাং এটাই গঠনগতভাবে ভুল আছে, বাকি সবগুলো অবশ্যই ঠিক আছে। এরপরে প্রশ্ন, নিচের কোনটি তৎসম উপসর্গ সাধিত শব্দ? তৎসম শব্দ নয়, তৎসম উপসর্গ সাধিত শব্দ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবমুক্ত। 9-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অবমুক্ত। এরপরে প্রশ্ন, উপসর্গ এর মাধ্যমে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছে কোনটিতে? আমরা জানি উপসর্গ শব্দের সম্প্রসারণ ঘটাতে পারে, সংকোচন ঘটাতে পারে, পরিবর্তন ঘটাতে পারে, এগুলো উপসর্গের বৈশিষ্ট্য বা কাজ। তো এক্ষেত্রে সম্প্রসারণ ঘটেছে কোনটায়? এক্ষেত্রে সঠিক উত্তর আমরা বেছে নেব অপশন এ, প্রতাপ। কেননা এই যে তাপ, এই তাপ এটা মানে কি একটা উষ্ণতাকে বোঝায়, কিন্তু তার আগে উপসর্গটা জুড়ে প্রতাপ মানে একটা আভিজাত্য ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ বলে না, অমুক রাজার দুর্দণ্ড প্রতাপ, এই যে একটা মানে ভাব গাম্ভীর্য বা ক্ষমতা, প্রতাপ তাকে বোঝাচ্ছে। সুতরাং এক্ষেত্রে এটাই সঠিক উত্তর। বাদবাকি নিমরাজি মানে অর্ধেকরাজি, উপকথা মানে ছোট কথা, আর পরিপিষ্ট মানে কোনো কিছু পরিপূর্ণ হওয়াকে বোঝাচ্ছে। আশা করি বোঝাতে পেরেছি। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? বাংলা ভাষায় খাঁটি উপসর্গ হচ্ছে 20টি। অপশন এ সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, আম কোন ধরনের উপসর্গ? মানে না আম জনতা, আম খবর মানে খাস খবর আর আম খবর, তো এই আম এটি হচ্ছে আরবি উপসর্গ। এরপরের প্রশ্ন, উপসর্গযুক্ত শব্দ কোনটি? উপসর্গযুক্ত শব্দ হচ্ছে বন্ধুরা বিদ্রোহী, অর্থাৎ দ্রোহীর আগে বি এই উপসর্গটি যুক্ত হয়েছে। এরপরে প্রশ্ন, কোন গুচ্ছের সব কটিত শব্দ তৎসম? এক্ষেত্রে আমরা সঠিক উত্তরটি বেছে নেব, কারণ সময় যতটা কম লাগবে আমি সেই চেষ্টা করছি, কারণ দীর্ঘ ভিডিও করে কোনো লাভ নেই। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বৃক্ষ, ধর্ম, মস্তক, পত্র, এগুলি সব নির্ভেজাল তৎসম শব্দ। বাকিগুলিতে সব ভেজাল রয়েছে, হয়তো একটা তৎসম রয়েছে আর একটা অর্ধ তৎসম রয়েছে, একটি দেশি রয়েছে, এরকম দেখে নেবে। এরপরে প্রশ্ন, চাহিদা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, তামিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাবি ভাষা থেকে এসেছে। এরপরে প্রশ্ন, বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের অপর নাম কি? বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব। অপশন বি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, শব্দমূল কোনটি? শব্দমূল হচ্ছে অপশন এ, নাম প্রকৃতি। নাম প্রকৃতিকে শব্দমূল বলে। বিভক্তি, প্রত্যয়, কি ক্রিয়া বিভক্তি এগুলো আলাদা জিনিস। 17-এর সঠিক উত্তর অপশন এ। এরপরে প্রশ্ন, ফোনিম শব্দটির বাংলা অর্থ কোনটি? ফোনিম শব্দটির বাংলা অর্থ হচ্ছে ধ্বনিমূল। অপশন বি সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? নিচের কোনটি মৌলিক স্বরধ্বনি? বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কেননা ওই এটা যৌগিক স্বরধ্বনি, ওই আকার এটাও যৌগিক স্বরধ্বনি এবং সব কটি, তাহলে তো এটা ভুল অবশ্যই, তাহলে সঠিক উত্তর অপশন বি। বাংলা বর্ণমালায় 2টি যৌগিক স্বরধ্বনি আছে আমরা জানি, এখানে 2টি দেওয়া আছে। এর পরের প্রশ্ন, উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? 3টি বৈশিষ্ট্য লুকায়িত রয়েছে। 20-র সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঔ। এটি হচ্ছে উচ্চ মধ্য পশ্চাৎ স্বরধ্বনি। এরপরে প্রশ্ন, মন্ত্রের সাধন কিংবা শরীরের পতন বাক্যের অব্যয়টি কোন শ্রেণীভুক্ত? 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সমুচ্চয়ী অব্যয়। এরপরের প্রশ্ন, আপন ভালো সবাই চায় বাক্যটিতে ভালো কোন পদ? বাক্যটিতে ভালো এক্ষেত্রে অপশন বি, বিশেষ্য পদ। 22-এর সঠিক উত্তর অপশন বি, বিশেষ্য পদ। এটি বিশেষণ নয় কিন্তু। এরপরে প্রশ্ন, কাব্যিক শব্দটির প্রকৃতি প্রত্যয় কোনটি? কাব্যিক শব্দটির প্রকৃতি প্রত্যয় হচ্ছে 23-এর সঠিক উত্তর অপশন সি, কাব্যযুক্ত স্নিক। এরপরে প্রশ্ন, নীলিমা শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে নীল যোগ ইমন। অপশন বি সঠিক উত্তর। 24-এর সঠিক উত্তর অপশন বি। এরপরে প্রশ্ন,
যদি দিয়ে বাক্য শুরু হলে না, এটি কোথায় বসে সবসময়? এটি সবসময় কোথায় বসে? 25-এ সঠিক উত্তর অপশন বি, অসমাপিকা ক্রিয়ার পূর্বে। যেমন যদি তুমি না আসো, এই যে আসো এটি অসমাপিকা ক্রিয়া, তার আগে না বসছে। যদি তুমি যদি যদি তুমি না আসো তবে আমি আসবো না বা যাব না, এরকম ধরনের বাক্যগুলাই সাধারণত যদি দিয়ে শুরু হয়। তো এক্ষেত্রে সবসময় অসমাপিকা ক্রিয়ার পূর্বে না কথাটি বসে। এরপরে প্রশ্ন, তুমি এত নীচ, এই বিস্ময়সূচক বাক্যটিতে কোন ভাব প্রকাশ পেয়েছে? লজ্জা, ধিক্কার, ক্রোধ না ঘৃণা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঘৃণা। এরপরে প্রশ্ন, ভাববাচ্যের ক্রিয়া, এখানে বাচ্য হয়ে যাবে। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা কোন পুরুষের হয়? এক্ষেত্রে সর্বদা অপশন সি, নাম পুরুষের হয়। ভাববাচ্যের ক্রিয়া সর্বদা নাম পুরুষের হয়, অপশন সি সঠিক উত্তর। এরপরে প্রশ্ন, তার যেন আশা হয় বাক্যটি কোন বাচ্চে রয়েছে? তার যেন আশা হয় এই বাক্যটি কোন বাচ্চে রয়েছে? 28-এ সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভাব বাচ্চে। যে বাক্যের ক্রিয়াই প্রধান রূপে প্রতিপন্ন হয়, ক্রিয়াই মূল হিসেবে দাঁড়ায়, সেটা অবশ্যই ভাববাচ্য হয়। আর যে বাক্যে ক্রিয়া কর্তার অনুসারে হয় সেটা কর্তৃবাচ্য হয়। এরপরে প্রশ্ন, কাজটা ভালো দেখায় না, এটি কোন বাচ্যের উদাহরণ? কাজটা ভালো দেখায় না, এটা কোন বাচ্যের উদাহরণ? কর্তৃ, কর্ম, ভাব, কর্ম, কর্তৃ। এক্ষেত্রে 29-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্ম কর্তৃবাচ্য। এরপরে প্রশ্ন, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, বাক্যে সূর্যোদয়ে, এই বাক্যে সূর্যোদয়ে কোন কারকে কোন বিভক্তি হয়েছে? এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি। এরপরের প্রশ্ন, কোনটি রূপক কর্মধারী সমাসের উদাহরণ নয়? কোনটি রূপক কর্মধারী সমাসের উদাহরণ নয়? সঠিক উত্তর কোনটি? 31-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, তুষার শুভ্র। তুষার শুভ্র এটি রূপক কর্মধারায় সমাসের উদাহরণ নয়। এরপরের প্রশ্ন, নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? নিচের কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? 32-এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই এ, করপল্লব। এরপরের প্রশ্ন, সাধারণ ধর্ম উপস্থিত থাকে কোন সমাসে? সাধারণ ধর্ম উপস্থিত থাকে অপশন বি, উপমান কর্মধারায় সমাসে। উপমান কর্মধারায় সমাসে উপস্থিত থাকে, উপমিততে থাকে না। এরপরের প্রশ্ন, কোনটি নি প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? কাঙালিনী, ভিখারিনী, গোয়ালিনী, নাপিতানি? সঠিক উত্তর হয়ে যাবে 34-এর অপশন বি, ভিখারিনী। ভিখারি থেকে নি প্রত্যয় যুগে ভিখারিনী হয়েছে। কাঙালিনী এটি একটি নিজস্ব শব্দ, গোয়ালিনী, নাপিতানি গেল সব শব্দ, কিন্তু এটিকে প্রত্যয় যোগে নি প্রত্যয় যোগে এটি গঠিত হয়েছে, ভিখারিনী শব্দটি। এরপরের প্রশ্ন, দুর্লোক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? দুর্লোক শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হয়ে যাবে অপশন ডি, দ্বীপ যুক্ত লোক। এরপরের প্রশ্ন, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি? সঠিক উত্তর হয়ে যাবে 36-এর অপশন এ, পরস্পর। পরস্পর এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি। এরপরের প্রশ্ন, মনীষা শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? 37-এর সঠিক উত্তর অপশন ডি, মনসযুক্ত ঈশা। মনসযুক্ত ঈশা মনীষা সন্ধিবিচ্ছেদ। এরপরে প্রশ্ন, অহরহ এর সন্ধিবিচ্ছেদ কোনটি হবে? অহরহর সন্ধিবিচ্ছেদ কোনটা? অহোয়াহ, অহরহ, অহ রহ, অহ অহ। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অহ বিসর্গযুক্ত অহ, অর্থাৎ 38-এর সঠিক উত্তর ডি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রূপালী। বাকিগুলি সব ব্যঞ্জন সন্ধি। এরপরে প্রশ্ন, লগ্ন থেকে লগ্ন এখানে কি ঘটেছে? লগ্ন থেকে লগ্ন এখানে কি ঘটেছে? 40-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, প্রগত সমীভবন। প্রগত সমীভবন। এরপরের প্রশ্ন, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি?
ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিস্কা। কারণ এর আসল কথাটা কী ছিল? রিক্সা। রিক্সা থেকে উল্টিয়ে রিস্কা হয়ে গেছে। এছাড়া স্কুল, এটি আদি সরাগম। দিশি, এটি কি স্বরসঙ্গতি। পদ্ম, এটা সমীভবন, কিন্তু রিস্কা এটি ধ্বনি বিপর্যয়। এরপরে প্রশ্ন, মাছুয়া থেকে মেছো, এটি কোন নিয়ম? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অভিশ্রুতি। এর পরের প্রশ্ন, অপিনিহিতি পরের ধাপ কোনটি? অপিনিহিতির পরের ধাপ হয় অভিশ্রুতি। অভিশ্রুতি হতে গেলে অপিনিহিতি হয়েই আসতে হবে। মাছুয়া, মাউছা, মেছো, এরকম। এরপরে প্রশ্ন, ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রদত্ত নাম কোনটি? অভিশ্রুতি, অপিনিহিতি, স্বরাগম, ব্যঞ্জনাগম। সঠিক উত্তর হয়ে যাবে অপিনিহিতি। এই নামটি ভাষাচার্য সুনীতি কুমারের দেওয়া। এরপরের প্রশ্ন, নিচের কোনটি বিষমী ভবনের উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে বিষমী ভবনের উদাহরণ। সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? নাল। এরপরের প্রশ্ন, লাল শব্দটা কিন্তু হয়ে গেছে লাল, অর্থাৎ দুটি বর্ণের মধ্যে একটি অপরিবর্তিত থেকে একটি পরিবর্তন হয়ে যায়, সেটাকে বিষমী ভবন বলে। তাছাড়া লাফ, এই লাফ থেকে ফাল হয়েছে, রিস্কা থেকে রিস্কা হয়েছে, গল্প থেকে গপ্প হয়েছে, এগুলি বিষমী ভবন না, অন্য নিয়ম। এরপরে প্রশ্ন, নিচের কোনটি প্রগত স্বরসঙ্গীতির উদাহরণ? নিচের কোনটি প্রগত স্বরসঙ্গীতের উদাহরণ? এক্ষেত্রে 46-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মূলা থেকে মূলো। এই যে ময়হস্যুর প্রভাবে লয়কারটা লয় ওকার হয়ে গেছে, মানে শেষেরটা পরিবর্তন হয়েছে, সুতরাং এটা প্রগত স্বরসঙ্গীতের উদাহরণ। অপশন ডি সঠিক উত্তর। বিপ্রকর্ষ এর অপর নাম কি? বিপ্রকর্ষ এর অপর নাম আমরা জানি কি? স্বরভক্তি। অপশন ডি সঠিক উত্তর। 47-এর সঠিক উত্তর অপশন ডি। এরপরে প্রশ্ন, প্রোথিসিস এর বাংলা মানে কি? প্রোথিসিস এর বাংলা মানে 48-এর সঠিক উত্তর হয়ে যাবে আদি সরাগম। এই ধরনের প্রশ্নগুলো ফট করে চলে আসতে পারে, বন্ধুরা খেয়াল রাখবে। প্রোথিসিস এর বাংলা মানে আদি সরাগম। ফোনিম, প্রোথিসিস, এই ধরনের শব্দগুলা হালকাভাবে নেওয়ার কিছুই নাই। এরপরে প্রশ্ন, বিজ্ঞান শব্দের এই যে যুক্ত বর্ণটা রয়েছে, এটি কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 49-এর অপশন সি। অপশন সি, বর্গীর জয়ে ইয়। এরপরে প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি তাড়নজাত ধ্বনি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি উষ্ণবর্ণ নয়? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব। এটি স্পর্শবর্ণ, বাকি তিনটি উষ্ণবর্ণ। এরপরে প্রশ্ন, নিচের কোন শব্দটিতে কম্পনজাত ধ্বনি রয়েছে? দিন, রাত, সকাল, বিকেল। এই যে অপশন বি, রাতে র, এই যে র, এটা কম্পনজাত ধ্বনি। এরপরে প্রশ্ন, স্পর্শবর্ণ কোনটি? স্পর্শবর্ণ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে দন্তেন্য, অপশন বি সঠিক উত্তর। এই যে বর্গের ত বর্গের ত, থ, দ, ধ, দন্তেন্য, এই যে এটি স্পর্শবর্ণ। 25টাকে ক থেকে ম পর্যন্ত এটিকে তো স্পর্শবর্ণ বলে, তাই না? আর বাকি যেগুলো আছে এগুলো সব উষ্ণবর্ণ। এরপরে প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2টি, এইটা আর এইটা। এরপরে প্রশ্ন, বাংলা বর্ণমালার উৎস কি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাহ্মী লিপি। অপশন সি সঠিক উত্তর। বাঙালি কর্তৃক বাংলাতে লেখা বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থটি কি? সঠিক উত্তর হয়ে যাবে গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়। এরপরে প্রশ্ন, বাংলা ভাষায় এই কোনটি মিশ্র শব্দের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হাট বাজার। বাকিগুলি সব আলাদা আলাদা শব্দ, নামাজ আলাদা, রোজা আলাদা, এখানে জোড়া লাগানো হয়েছে, তাই প্রশ্নের জন্য অপশানের জন্য কিন্তু হাট বাজার এটা একটা নিজস্ব শব্দ, তবে এটি মিশ্র শব্দ। আর বাদ বাকিগুলি একটা মিশ্র শব্দ না, সব আলাদা আলাদা, এমনি সব নিজস্ব শব্দ, স্বতন্ত্র। এরপরে প্রশ্ন, ডাক্তারখানা মিশ্র শব্দটিতে কোন কোন শব্দের মিশ্রণ ঘটেছে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ইংরেজি এবং ফার্সি। এরপরে প্রশ্ন, কার্তুজ কুপন শব্দ দুটি কোন ভাষার শব্দ?
কার্তুজ এবং কুপন এই শব্দ দুটি ফরাসি, তুর্কি, ওলন্দাজ না পর্তুগিজ? 59-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ফরাসি। ফার্সি নয় কিন্তু ফরাসি ভাষা থেকে। এরপরে প্রশ্ন, পরিভ্রমণ এটা কোন সমাসের উদাহরণ? পরিভ্রমণ এটি কোন সমাসের উদাহরণ? অব্যয়ভাব, প্রাদি, নিত্য না তৎপুরুষ সমাস? 60-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি প্রাদি সমাস। এরপরের প্রশ্ন, নিচের কোনটি প্রাদি সমাসের উদাহরণ? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি প্রবচন। এরপরের প্রশ্ন, প্রযোজক ধাতুর অপর নাম কি? প্রযোজক ধাতুর অপর নাম হচ্ছে নিযন্ত ধাতু। এরপরের প্রশ্ন, জয় শব্দটি সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি জি যুক্ত ওয়াল। 63-র সঠিক উত্তর অপশান সি জি যুক্ত ওয়াল। এরপরের প্রশ্ন, নিচের কোনটি যোগরূঢ় শব্দ নয়? তার মানে 3টি যোগরূঢ় শব্দ রয়েছে। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হস্তি, এটি রূঢ়ি শব্দ। যোগরূঢ় আর রূঢ়ির একটু পার্থক্য রয়েছে বন্ধুরা। এক্ষেত্রে হস্তি হবে রূঢ়ি, কারণ হস্ত, এই হস্ত মানে হাত, এটার সঙ্গে ইন প্রত্যয় যুক্ত হয়ে হস্তি হয়েছে, যেটার মানে হাতি হয়ে দাঁড়িয়ে গেছে। হাতের সাথে আর হাতির কোনো সম্পর্ক আছে? নাই। সুতরাং ব্যুৎপত্তি এবং প্রচলিত অর্থের সঙ্গে মিল থাকে না যেটা, সেটা রূঢ়ি শব্দ। আর যোগরূঢ় শব্দ সমাসবদ্ধ পদ থেকে নিষ্পন্ন শব্দটি সমসমান পদের সাথে সমসমান পদের অর্থকে অনুসরণ না করে অন্য একটি অর্থকে বোঝায়, তখন সেটি হয়ে যায় যোগরূঢ় শব্দ। এরপরের প্রশ্ন, রাখালি এটা কি জাতীয় শব্দ? রাখালি এটি অবশ্যই অপশান বি সাধিত শব্দ। 65-র বি সঠিক উত্তর, 65-র বি। এরপরের প্রশ্ন, হ্যালহেড রচিত বাংলা ভাষার ব্যাকরণ বইটির নাম কি? দ্য গ্রামার অফ দি বাংলা ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি গ্রামার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অফ দ্য বাঙ্গালি ল্যাঙ্গুয়েজ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় একটা আসার খুব সম্ভাবনা। তো এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। মনে থাকে যেন। এরপরে প্রশ্ন, ধাতু বা প্রকৃতি এর অন্তধ্বনির আগের ধ্বনিকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে উপধা, অপশান ডি। এরপরে প্রশ্ন, জ্যোৎস্না, নেমন্তন্ন, মৎস্য এগুলো কোন ধরনের শব্দের নিদর্শন? সঠিক উত্তর হয়ে যাবে অর্ধ তৎসম শব্দের নিদর্শন। এরপরে প্রশ্ন, মহাপ্রাণ ধ্বনির প্রভাবে কোনো অল্পপ্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় তখন তাকে কি বলে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পিনায়ন বা মহাপ্রাণী ভবন, মানে ছোটোকে গ্রাস করে বড়তে পরিণত করছে, সুতরাং পিনায়ন। আর ক্ষীণায়ন মানে ছোটোতে পরিণত হওয়া, মনে থাকে যেন। এরপরে প্রশ্ন, টু মাচ কর্টসি টু মাচ ক্রাফট ইংরেজিটির সঠিক অনুবাদ কোনটি হবে? অতিলোভের তাঁতি নষ্ট হবে, এখানে তারা হয়ে গেছে, এখানে তাঁতি নষ্ট। অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, এখানে তে হবে অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট। অভাবে স্বভাব নষ্ট, অতিভক্তি চোরের লক্ষণ। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অতিভক্তি চোরের লক্ষণ। বন্ধুরা 70-এর মধ্যে তুমি কত পেলে কমেন্টে অবশ্যই জানাবে। আর এটাই ব্যাকরণের শেষ ক্লাসটি দরকার হয় আরও একবার রিওয়াচিং করে নেবে, মানে পুনরায় দেখে নেবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের পরীক্ষা প্রস্তুতি আরও সুন্দর এবং উন্নত হোক এই কামনা করে টাটা, বাই বাই।